আচ্ছা, আমার নাম শেখ রেজাউল করিম মিলন। আমি প্রধান শিক্ষক চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে ২০১৩ সালের ১১ই নভেম্বর থেকে আমি কর্মরত রয়েছি প্রধান শিক্ষক পদে। আপনারা জানেন যে এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। ১৯৬৯ সালের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মূলত ১৯৭১ সালের মূল কর্মকাণ্ড শুরু হয়। কয়েকজন বীর মুক্তিযোদ্ধা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সেই আদর্শকে ধারণ করে আমরা এই চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয় কে আমরা পরিচালনা করছি এবং এই বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো। আপনারা জানেন ২০১৮ সালের বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় এই বিদ্যালয়টি সারা বাংলাদেশের ভিতরে পুরস্কৃত হয়েছে। কুষ্টিয়া জেলায় প্রথম এবং খুলনা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিল এবং বিভিন্নভাবে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে বিদ্যালয়টি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা, আপনারা জানেন আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি পান্টি ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এবং কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তা আমাদের ২০১৮ সালের যে জাতীয় নির্বাচনটি হয়, এই জাতীয় নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো উনার পক্ষের আমি একজন প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকায় নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল আমার। সেই কারণে আমি তার নির্বাচনের মাঠে, আপনারা জানেন ওই সময়টায় বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেওয়া হয়নি এবং ভোটের মাঠে ভোট চাইতে দেওয়া হয়নি। এরপরেও আমরা সচেষ্ট ছিলাম মেহেদী রুমির কে এলাকায় যাতে বিজয়ী করা যায়। তো তারা তো সেটা হতে দেয়নি, ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তো ২০১৮ সালের ২৮শে ডিসেম্বর ভোট হলো, ২৯শে ডিসেম্বর ২৮শে ডিসেম্বর এই কুমারখালী থানায় একজন মাত্র ব্যক্তিকে টার্গেট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা আমার উপরে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং এই ২৮শে ডিসেম্বরের এই ঘটনায় আমাকে তারা হাতুড়ি পেটা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করে এবং আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি তখন আমাকে উদ্ধার করে কুষ্টি হাসপাতাল, সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেও আমাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং যারা এই ঘটনায় জড়িত ছিল আওয়ামী লীগ যুবলীগের, তারা ওখানেও হামলা করে আমাকে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাকে পিছনের দরজা দিয়ে গোপনে বের করে দিয়ে আমি ঢাকায় বেসরকারিভাবে চিকিৎসা নিতে বাধ্য হই। তারা আমাকে চিকিৎসাও নিতে দেয়নি। সেই ঘটনাটি ২৯শে ডিসেম্বর, আপনারা জানেন ২৯শে ডিসেম্বর দৈনিক দিনকালের প্রথম পাতার লিড নিউজ হয়েছিল এবং আমার ছবি সহ ক্যাপশনে দেখবেন চারদিকে আতঙ্ক কাল ভোট, কুষ্টিয়ার আওয়ামী লীগের হামলায় আহত নেতাকে দেখতে যান ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো সেই দলীয় যে শত্রুতা, সেই শত্রুতার জের ধরে আমি ৫ই আগস্টের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে আমি ওই সমস্ত যারা আমার উপর হামলা করেছিল হত্যার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করি কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ওই মামলাটি বর্তমান পিবিআই তদন্তাধীন আছে এবং পিবিআই তদন্তাধীন থাকা অবস্থায় এই চক্রটি যাদেরকে আমি আসামি করেছিলাম, মোহাম্মদ শামিউর রহমান সুমন মিয়া, সাধারণ সম্পাদক পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ, মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান যদুবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও আওয়ামী লীগ মনোনীত যদুবাড়ি ইউপির চেয়ারম্যান তিনি ছিলেন মিজানুর রহমান নয়ন, তারপরে মুরাদ হোসেন, রাজীব, মিজান, জান্নাতুল ফেরদৌস, রকি, সঞ্জয় কুমার শর্মা সহ সহ আরও ১০-১৫ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করা হয়। আপনারা জানেন যে এই মামলাটি এই ২০২৫ সালে আমরা দায়ের করি। এই মামলার যারা এই আসামি দেখছেন, এই আসামিরা কিভাবে ওই তদন্তটাকে ভিন্ন পথে প্রবাহিত করা যায় সেই ষড়যন্ত্র করতে থাকে। ইতিমধ্যে আমাদের এই বিদ্যালয়ের এক ছাত্রী, নাম শান্তনা রানী, তো আমরা এই বিদ্যালয় পরিচালনার সময় দেখেছি যে বিদ্যালয়ের ছেলেমেয়েরা স্কুলে টাচ মোবাইল নিয়ে এসে তারা বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, স্কুলের পরিবেশ নষ্ট করে। তা আমরা মাঝে মধ্যে টিচারদের দিয়ে, শিক্ষিকাদের দিয়ে আমরা এইগুলো তাদের ব্যাগ এবং তাদের কাছে চেক আপ করি যে তারা কোনো মোবাইল নিয়ে আসছে কিনা। তো এই ঘটনার পরিক্রমায় ওই দিনও আমরা এই ছেলে মেয়েদের প্রত্যেকের ব্যাগ চেক করি এবং ব্যাগ চেক করার পরে আমরা প্রায় ৩৭টি মোবাইল পাই, টাচ মোবাইল, যেগুলো পরবর্তীতে আমরা ওই অভিভাবকদের ডেকে আমরা ফেরত দিই। কিন্তু এই শান্তনা রানীর ব্যাগে আমার শিক্ষকরা একটা চিঠি, এই যে সেই চিঠিটা, এটা এই চিঠিটা এবং এই রুমালটা পাই। তো এটা নিয়ে এসে
আমার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম মোহাম্মদ সে এনে আমার কাছে দেয়। তখন বাজে বেলা 12:15 কি 12:30 এরকমই হবে আনুমানিক, কারণ চতুর্থ ঘন্টার ক্লাস চলছিল তখন। এবং আমার রুমে সহকারী প্রধান শিক্ষক, আমার পিয়ন কাবিরুল ইসলাম সহ আমার টিচার্স রুমে যাদের ওই সময় শ্রেণী পাঠদান ছিল না তারা সবাই উপস্থিত। তো ওই মেয়েকে আমি বলি যে এই চিঠি আর রুমাল যার কাছে পাওয়া গেছে এই মেয়েটাকে তুমি ডাকো। তো তারা ডেকে নিয়ে আসে। ডেকে নিয়ে আসার পরে আমি ওই মেয়েকে জিজ্ঞাসাবাদ করি। এই চিঠিটা আমি তার সামনে পড়ি। এই চিঠিটা এই যে বউ জান গো কেমন আছো, আমার বউ জান তো খুব তাড়াতাড়ি আবার অসুস্থ হয়ে যাবে, এই সমস্ত লেখা যার সামনে পড়তে থাকি। তো পড়তে থাকলে আমি এক পর্যায়ে যখন এইটা পড়তে পড়তে দেখি যে আল্লাহর নাম রয়েছে, এটা একটা মুসলমান ছেলের চিঠি বলে আমার ধারণা হয়, একটা মুসলিম ছেলের চিঠি বলে আমার মনে হয়। তো মেয়েটা হিন্দু, ক্লাস 6-এ পড়ে। তো আমি তাকে বিষয়টা নিয়ে খুব সেন্সিটিভ ব্যাপার, আমি তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকি যে এই চিঠি তোমাকে কে দিল এবং এই রুমাল তোমাকে কে দিয়েছে, এই নামটা তোমার বলতে হবে, কারণ এটা তুমি হিন্দু মেয়ে আর এই ছেলেটা মনে হচ্ছে আমার কাছে মুসলিম। তো এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তীতে অনেক ঝামেলা হতে পারে আর স্কুলের পরিবেশ নষ্ট হবে। তুমি এই নামটা বলো, আমি সেটা আমি দেখছি, তাদের অভিভাবককে আমি ডাকবো। তো কোনো মতেই এই মেয়ে সেই নামটা বলে না। আমি তাকে ধমকাই এবং খুবই শাসন করতে থাকি মৌখিকভাবে এবং বলি যে তোমার আব্বাকে কিন্তু আমি বলে দেবো। ও তখন কান্না শুরু করে দেয়, নাম বলে না। এবং এক পর্যায়ে বলি তোমার আব্বার মোবাইল নাম্বার দাও। ও যখন পাশ কাটায় যায় যে আমার আব্বার মোবাইল ব্যবহার করে না, বলছি তাহলে তোমার আব্বার ঠিকানা দাও, আমি তোমার আব্বাকে তুলে নিয়ে আসতেছি, মানে মোটরসাইকেলে আমার পিয়ন পাঠায়। তো ও তখন পা জড়ায় ধরতে আসে, আমার হেডমাস্টার পাশে, আমার পিয়ন পাশে, শিক্ষকরা পাশে। তো তখন পা জড়ায় যায় যে এরকম স্যার আমার আব্বাকে আপনি কিছু বলবেন না। তো আমি দেখলাম যে মেয়ে যেহেতু খুব সেন্সিটিভ ব্যাপার আর ক্লাস 6-এ পড়ে একটা বাচ্চা মেয়ে, ওইটাই আমি বলি যে তোমার বয়স কত, তুমি বাচ্চা মানুষ, তো তুমি এগুলো করতেছো, স্কুলের পরিবেশ নষ্ট করতেছো। তো যাই হোক ওই মেয়েটা তখন কান্নাকাটি করতে করতে আমার রুম থেকে বেরো যায়। আমি সিদ্ধান্ত নিই যে যেহেতু ও বলল যে আর এগুলো করবে না, সেই কারণে আমি ওর বাবাকে ওই মুহূর্তে আর কিছু বলি নাই, কারণ হচ্ছে বললে বিষয়টা আরও খারাপ দিক যেতে পারে। তো মেয়েটা কাঁদতে পরবর্তীতে শুনলাম কাঁদতে গেছে শাসন করাতে। যাওয়ার পরে এই পথে যাইতেই ওরা আত্মীয়, ওর চাচা হয় মুরারি মোহন শর্মা, এবং যাকে এই যে আমি আসামি করেছি সঞ্জয় শর্মা। এই সঞ্জয় শর্মা এবং মুরারি মোহন শর্মা হচ্ছে আপন চাচা ভাসতে। তো ওদের বাড়ির সাথেই ওদের বাড়ি একই গোষ্ঠীর ওরা। তো তখন হচ্ছে ওকে কান্না দেখে মুরারি মোহন শর্মা ভিতর ডাকে ওকে জিজ্ঞেস করে, বলছে স্যার রাগ করছে, ও তো আর এই কথা বলে নাই, চিঠির কথা বলে নাই হয়তো। তো সেখানে রাগ করছে। তখন ওরা এই ষড়যন্ত্র নাটকটা সাজাইছে যে প্রধান শিক্ষকের এই যে আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে, এই মামলা এবং থেকে মানে তাকে ফেরানোর একটাই কৌশল আছে যে তাকে এই ধরনের একটা নৈতিক স্খলনের দায় চাপায়ে তাকে প্রধান শিক্ষকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এবং আমার ভাবমূর্তি এবং মানহানি করবে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। সেই ষড়যন্ত্রের সাথে এই মামলা যারা আসামি, শামিউর রহমান সুমন মিয়া, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ সঞ্জয় কুমার শর্মা, মুরারি শর্মা, যারা জড়িত তারা সবাই একত্রিত হয়ে তারা এই ধরনের ষড়যন্ত্রের জন্ম দিয়েছে বলে আমার মনে হয়। কারণ আপনারা জানেন যে দুপুর 12টার সময় স্কুল ভরা ছেলে মেয়ে ক্লাস থেকে স্পেসিফিক একটা মেয়েকে ডেকে নিয়ে আসে, আমার যদি কোনো খারাপ রিপোর্ট থাকে তাহলে পরে আমি ওই মেয়েকে মানে সবার সামনে ডেকে নিয়ে স্কুল থেকে ক্লাস থেকে একটা মেয়েকে তুলে নিয়ে এসে তাকে কোনো যৌন করব, এটা কখনো হতে পারে না। এটা একজন প্রধান শিক্ষকের হিসেবে আমার যতটুকু দায়িত্ব ছিল এই ঘটনা চিঠির প্রেক্ষিতে এবং রুমালের প্রেক্ষিতে ততটুকুই আমি পালন করেছি। এর বাইরে আমি কোনোদিন আমার এতদিন প্রধান শিক্ষকের অভিজ্ঞতা, শিক্ষকতার 1995 সাল থেকে শিক্ষকতা করছি। আমার একটা প্রশ্ন, এই যে সঞ্জয় শর্মা, আসলে এই সঞ্জয় শর্মা এই মামলার সাথে কিভাবে জড়াইলো এবং এই এখন আপনার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে মুরালি শর্মা অন্যদিকে মোড় নিচ্ছে, আসলে এই সঞ্জয় আর মুরালির বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আসলে সঞ্জয় শর্মা হচ্ছে আমার মারার সাথে ডাইরেক্ট জড়িত, ওই দিনও উপস্থিত ছিল এই আসামিদের সাথে। তো তার বিরুদ্ধে মামলা করেছে, ওর ভিতরে রাগ কাজ করতেছে। আর মুরারি শর্মা হচ্ছে ওর আপন চাচা। এই মুরারি শর্মা এবং সঞ্জয় শর্মা আপন চাচা ভাসতে, এরাই যুক্তি করে আসলে এই মুরারি শর্মা এবং সঞ্জয় শর্মারা এই নাটকটা সাজাইছে।
মানে আচ্ছা, আরেকটা বিষয়, এই যে আপনার বিরুদ্ধে যে মানববন্ধনটা হলো, আসলে এটা কি কোনো রাজনৈতিক প্রতিহিংসা সাজানো নাটক বলে মনে করেন নাকি? এখন এইটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা। আপনারা জানেন যে এই মানববন্ধন মানে আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা কেউ জড়িত না, ওই কিছু ছেলেমেয়েকে ভয় দেখিয়ে তারা স্কুলের ভিতর তালা ভেঙে জোর করে ঢুকে জয় বাংলা স্লোগান দিয়ে তারা হচ্ছে ওই স্কুলের গেটের তালা ভেঙেছে। তার ভিডিও আপনাদের কাছে নিশ্চয়ই আছে। এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এটা আমার বিরুদ্ধে কোনো যদি অভিযোগ আসে, আমি প্রধান শিক্ষক, আমার বিরুদ্ধে অভিযোগ আসলে তারা মানববন্ধন কেন সব কিছুই করতে পারে, আমার চাকরি যেতে পারে বা আমার বিরুদ্ধে অনেক কিছু আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু কোনো বিদ্যালয়, কোনো সামাজিক সরকারি প্রতিষ্ঠান যেটা ভাঙচুরের অধিকার কোনো আইন কোনো কাউকে দেয় না। এবং এই প্রতিষ্ঠান ভাঙচুর করে জয় বাংলা স্লোগান দিয়ে এইটাই প্রমাণ করেছে যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই না। আচ্ছা, যে সকল ছাত্রছাত্রীরা ওই মানববন্ধনের দিনে মানে আপনার বিপক্ষে কথা বলেছিল, আসলে কি এটা শেখানো বা মেন্টালি টর্চার বা মানসিক চাপ বলে মনে করেন নাকি? এরা সব যে কয়জন বলেছে সেই কয়জনই এদের কেউ আত্মীয় স্বজন বা দলীয় লোক বা ওই রাজনৈতিকভাবে তাকে উদ্বুদ্ধকরণ করা হয়েছে এবং বলানো হয়েছে, তাই তারা বলেছে। তারা কখনো বলতে পারবে না যে আমার ছেলে মেয়েদের কাছে, ছেলেমেয়েরা কেউ বলতে পারবে না যে আমি কোনো দিন কারোর সাথে এতদিন প্রধান শিক্ষকগিরি করতেছি, কেউ কোনো দিন বলতে পারবে না যে এই ধরনের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে আছে। আরেকটা বিষয়, মামলার যে বাদীর বিষয়, এই বিষয়ে যদি মানে কিছু পিতা বলতেন। না হয়ে চাচা মামলার বাদী আর হলো। বাবা মা তো সবাই আছে। আচ্ছা, এই লক্ষণ তার এই যে শান্তনু রানীর বাবার নাম হচ্ছে রাম এবং রামের ওয়াইফ বা ওই মেয়ের মা বাবা কেউ এইটা মানে হতে রাজি হয় নাই, মানে বাদী হতে। এবং লক্ষণ এই মুরারি শর্মার কথা মতো এবং এই সুমন এবং মিজান চেয়ারম্যানের কথা মতো তারা কি উদ্বুদ্ধকরণ করেছে বা কি তাকে সাহস দিয়েছে এটা ঠিক আমি জানি না। তবে তারাই যুক্তি করে এই বাবা মা বেঁচে থাকতে, ওই মেয়ে থাকতে তার চাচাকে দিয়ে লক্ষণকে দিয়ে এই মামলাটা করেছে। এটাই তো ষড়যন্ত্রের মূল, এটাই ষড়যন্ত্রের মূল। এই লক্ষণকে দিয়ে এটা মামলাটা করেছে এবং আমার মনে হয় যে লক্ষণ এখান থেকে কোনো আর্থিক লাভবান হওয়ার সুযোগ নেওয়ার জন্যই এই মামলাটা ষড়যন্ত্রমূলক করেছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি এর ন্যায় বিচার এবং এই মামলাটা যদি আমি কোনো অন্যায় করে থাকি তার বিচার হোক, আমি সেটা প্রত্যাশা করি। কিন্তু আমি ন্যায় বিচার আশা করি এবং আমি আমার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই এবং আমি মনে করি যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। আমি এর বিচার চাই। আরেকটা কথা জানেন, ওই লক্ষণ বলল যে আপনি লোক মাধ্যমে টাকা দিতে গেছেন এবং আপনি তাকে ধরাপড়া করছেন। না, এই কথার কোনো ভিত্তি নেই, লক্ষ্য প্রমাণ করতে হবে। লক্ষণ প্রমাণ করতে পাইনি কথা। রেকর্ডই তো দিনাই ভাই। কইছে মিলন কইছে, তার প্রথমে মিলনের বলছে রেকর্ড কি? যে টাকা মিলন মাস্টার আমার সেটা ফোন দিয়ে ওইটা একটু ফটো